বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্টে। আমাদের যথারীতি আমাদের যাওয়ার সময় আসলে বৃষ্টিটা শুরু হয়। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা বৃষ্টিটাকে এনজয় করতেছি। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্টে এবং দেখি ড্রিম স্কোয়ার রিসোর্টটা আসলে কীরকম সেটা একটু ঘুরে দেখব। আর জানি না আর কতক্ষণ লাগবে, এই বৃষ্টির মধ্যে আসলে এইভাবে ভিডিও করতে ভালো লাগতেছে না। দেখি সামনে আমরা কতক্ষণ লাগে, আমাদের যেতে অবশ্য অনেক সময় লাগবে। এটার জন্য আমরা ভেবেছিলাম 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এই বৃষ্টির জন্য এখন যে কতক্ষণ লাগবে সেটা আসলে আন্দাজ করা যাচ্ছে না। যাই হোক, আমরা আসলাম ড্রিম স্কোয়ার রিসোর্টে। আমরা ড্রিম স্কোয়ার রিসোর্টে ঢুকছি। আমাদেরকে একজন রিসিভ করে নিয়ে আসলো। এটা তাদের রিসিপশন এবং চমৎকার, বেশ এমনিতে খুবই সুন্দর, মানে দেখে ভালো লাগলো। তারা এখানে 300 বিঘা জমির উপরে এটা করেছে। তো আমরা একটু ঘুরে দেখব। চলেন, তাদের এখানে ছোট গাড়ি আছে ঘোরার জন্য, বিভিন্ন স্পটগুলো। আমরা এখন বের হয়েছি। এটা দেখেন তাদের যেই এটা একটা মিনি বারের মতো, এখানে ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। এরপরে হচ্ছে তাদের একটা খেলার মাঠ। এটা খেলার মাঠ থেকে আমরা সামনে আগালে দেখতে পারবো বাচ্চাদের কিছু খেলাধুলার জায়গা আছে। এখানে একটা লাভ ভিউ পয়েন্ট আছে, এখানে সুন্দর করে করেছে এবং আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। এগুলো এক একটা ভিলাগুলোও দেখতে খুব চমৎকার। এর মধ্যে একটা ভিলা আছে যেটাতে সুইমিং পুল সহ সব কিছু আছে এবং তাদের বড় বড় কয়েকটা লেক আছে। এই লেকগুলো বেশ চমৎকার। আমরা একটু লেকটা একটু দেখে আসি। বাহ, তাদের লেকটা অনেক সুন্দর, সিঁড়ি করা, ঘাটলা আছে। যে কারো মন চাইবে যেখানে কিছু ছবি তুলি। আমরাও কিছু ছবি তুলছি। তারপরে আরেকটু ঘোরা যাক, দেখি। আমাদের এই কর্নার দিয়ে নিয়ে যাচ্ছে আরও কিছু তাদের কটেজ আছে এ পাশে। আরেকটু বলে রাখি, তাদের মোট 136টা কটেজ আছে, অর্থাৎ একসাথে যদি 136টা ফ্যামিলি থাকতে চায় এখানে থাকা কিন্তু সম্ভব। এগুলো তাদের লেক ভিউ কটেজ। এই কটেজগুলো অনেক সুন্দর, লেকের মধ্যে করা, খুব বিদেশি স্টাইলে এটা করা। যে কারো ভালো লাগবে। আমরা চিন্তা করেছিলাম যে প্রত্যেকটা কটেজ আসলে একটা করে দেখানো, কিন্তু এই তো অনেক সময় যাবে। কিন্তু আমরা যতটুকু পারছি যে একটু একটা চক্কর দিয়ে একটু দেখে যাই যে আর কি আছে এদের। এবং এখানে তাদের হ্যাঁ আশরাফ, এদিকে দেখাও, এদিকে। গুড। চলেন সামনের দিকে দেখি। আবার এটা হচ্ছে তাদের উন্মুক্ত মঞ্চ। এই জায়গাটাও অনেক সুন্দর। আমরা একটু যাব ওখানে, একটা ছবি তুলেছি, দেখা যাক। এখানে দেখেন উন্মুক্ত মঞ্চটা অনেক সুন্দর, বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে অনেক সুন্দর ডিজাইন করা তাদের এই মঞ্চটা। আমরা এখানে কিছু ছবি তুললাম। তারপরে আবার দেখেন এটা কত সুন্দর। এটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা ইউনিক মনে হয়েছে। যাই হোক, এরপরে আমাদের সময়ও খুব কম, কারণ বেলা পড়ে যাচ্ছে। তাই আমাদের আর কি আছে সেটা একটু দেখে নিতে হবে। আমরা যতদূর শুনেছি তাদের নিজস্ব খামার আছে এবং কিছু ফল ফ্রুটসের আবাদও করা হয়, অর্থাৎ গরুর খামার, ছাগলের খামার, এগুলো তাদের আছে।
এবং অনেক কিছুই আছে এখানে। রাতের তাদের ডিনারটা এখান থেকে সার্ভ করা হয়। আমরা এখন তাদের এবং আরেকটু বলে রাখি যে এদের এই পুরো জায়গাটা কিন্তু 300 বিঘারও উপরে তাদের এই রিসোর্টটা করা। আমরা এখন যাইতেছি আর একটা মাটির ঘর আছে তাদের, যারা চায় যে আমরা মাটির ঘরে থাকবো সেটারও ব্যবস্থা আছে। এবং এইখানে মাটির ঘরগুলো সুন্দর, মাটির ঘর দিয়ে ভিতরে সব কিছু সেম, কিন্তু মাটির ঘর দিয়ে বানানো। এইটা মাটির ঘর, আসলে অন্ধকার হয়ে যাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখানে লাইটও নাই, এখন লাইটগুলো দেওয়া হয়নি। তারপরে আমরা যাব দেখি, চলেন হ্যাঁ খামারটা দেখতে। তাদের খামার কোথায় আছে ওখানে একটু যাই। এই যে দেখেন সেই আমরা যে গাড়িতে উঠেছিলাম ওই গাড়িটা। আমরা এরপরে খামারের দিকে রওনা হচ্ছি। এখানে ছাগলের খামারটা আছে ওখানে সামনে, এই যে ডান দিকে, এইটা হচ্ছে তাদের খামার। এইখানে খামার থাকে, ছাগলগুলো একটু আগেও ছিল, নিয়ে গেছে। আমরা তারপরে এবার আবার ওখান থেকে ব্যাক করি। ওই পাশে এই যে ড্রাগনের চাষ করা হয়েছে, আর পিছনে দেখলাম যে গরুর যেখানে করা হয়, তাদের দুধ দই এগুলো সব তাদের নিজস্ব খামারের তৈরি, এটার মধ্যে থেকেই তৈরি করা হয়। তারপরে তাদের কায়াকিং করার জন্য এই বোট আছে, দেখেন কায়াকিং করা যায়। এবং লেকটা অনেক বড়, লেকটা চতুর্দিকে ঘোরা যায় আর কি। এটা খুবই ভালো লাগছে যে লেকটা ভালো ঘোরা যায় আর কি। এরপরে আমরা আমাদের মোটামুটি দেখা শেষ। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। আমরা চলে আসছি, এবার দেখি ম্যানেজারের সাথে কথা বলে যে এখানে কি অবস্থা, কি খবর এবং কীরকম। উনি বললো যে আপনারা যে কোনো সময় আসতে পারেন, আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসে ওখানে কার্ডে দেওয়া আছে, সেই কার্ডে ডিসক্রিপশন কার্ডে দেওয়া থাকবে নাম নম্বর, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। আর আমরা যারা গিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই বললো যে না, এটা খুবই ভালো, এটা স্পটটা আসলেই ভালো। এই কী খবর, কেমন লাগছে? ভালো, গুড। এরাও বলতেছিল যে না খুবই ভালো, চমৎকার। এখানে পুলিশের দেয়া আছে। আমাদের এই যে প্রোগ্রামটা এখানে মানে করবো কিনা, তোমার অনুভূতি, এখনকার অনুভূতি বলো। ধন্যবাদ। সব কিছু মিলে যা দেখলাম, আসলে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন, আসলে দেখার মতো। একটা গ্রামের, মানে একটা গ্রাম না, কিন্তু গ্রামের মতো একটা আবহাওয়া। এখানে সব কিছু আছে, লেক আছে, মানে যাই কিছু বলো এখানে সব কিছু মিলে মানে বলা যায় যে এখানে প্রোগ্রাম করার মতো একটা জায়গা, ভালো লাগার মতো জায়গা। এখানে আসলে আমার মনে হয় যে কারো যদি মন খারাপ থাকে, এখানে আসলে মন ভালো হয়ে যায়। ঠিক তাই। এবার আমাদের আরেক বন্ধু আশরাফ, তুমি। হ্যাঁ, তো আমরা তো এইখানে একটা প্রোগ্রাম করতে চাই, এই ব্যাপারে মানে আপনার মতামত চাচ্ছি। এটা খুব সুন্দর একটা প্লেস, বিশেষ করে কেউ যদি ফ্যামিলি প্রোগ্রাম বা নিজেদের পারিবারিক প্রোগ্রাম, খুব সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর লাগে, বাচ্চারা অনেক এনজয় করবে। এখানে সুন্দর কিচির মিচার, অর্থাৎ ফুললি একটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এখানে মানে এনজয় করা যাবে। ডে লং ট্যুর, নাইট স্টে করার মতো সুন্দর একটা জায়গা, সুন্দর আচার আচরণ। এদের যে লাইক দ্য প্যালেস হোটেলের মতো, এখানে প্যালেস রিসোর্টের মতো এখানে একটা গাড়ি নিয়ে ঘোরানো যায়, সম্পূর্ণই আছে, সমস্ত কিছু প্রাকৃতিক মনে সব কিছু আছে। আমরা আমাদের ভালো কোনো প্রোগ্রাম হইলে আমরা কি এখানে করবো কিনা? হ্যাঁ, এখানে বড় বড় প্রোগ্রাম করা যায় কিনা? 7 থেকে 800-1000 লোকের কনফারেন্স করা যাবে। কনফারেন্স রুম আছে, 136টা রুম আছে, আপনার 136টা ফ্যামিলি নিয়ে এখানে একসাথে নাইট স্টে করা যাবে। আচ্ছা, আপনার কাছে ভালো লাগছে? জি, আমার খুব ভালো ঘুরে। থ্যাংক ইউ। রাতের বেলা দেখেন তাদের গেটের এটা কেমন দেখা যায়, সুন্দর। এরপরে বলবো যে আমাদের ভালো লেগেছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে দেখতে পারেন। ঘুরতে কোনো নেই মানা,
আশা করছি ভালো লাগবে আপনাদেরও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।